আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ। আলহামদুলিল্লাহ, সময় দর্শকবৃন্দ, আমরা শাইখ হোসেন মাহমুদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই কিতাব তাওহীদ আল্লাযু হকুল আবিদ এই কিতাবের শেষাংশে আছে। আলহামদুলিল্লাহ, সর্বশেষ যে অধ্যায় আমরা আলোচনা করেছিলাম তা হচ্ছে বাবু মা জা ফি জিম্মাতিল্লাহ ওয়া জিম্মাতি নবীহি। আল্লাহ অঙ্গীকার এবং তার নবীর অঙ্গীকারের বিষয়ে যা এসেছে তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে আমরা প্রথমে শাইখ হোসেন মাহমুদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের যে তার নিয়ম, সেটা হচ্ছে তিনি কোরআন আয়াত নিয়ে আসেন, তারপর হাদিস নিয়ে আসেন, তারপর তিনি কি মাসালা পেলেন সেগুলো তিনি আলোচনা করে থাকেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই তিনি আয়াত নিয়ে এসেছেন। বলেছেন আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তোমরা তোমাদের পূর্ণ করো এবং তোমরা তোমাদের ইয়ামিনকে, শপথকে ভঙ্গ করো না, সেটাকে দৃঢ়ভাবে গ্রহণ করার পরে। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার অঙ্গীকার হচ্ছে এটা বান্দার উপর। আল্লাহর অঙ্গীকার হচ্ছে যে বান্দা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, আর কারো ইবাদত না করে, তার সাথে কাউকে শরীক না করে। আর আল্লাহর উপর বান্দার অঙ্গীকার আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে নির্ধারণ করে নিয়েছেন, তা হচ্ছে যেই বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তিনি তাকে জাহান্নামে রাখবেন না, তাকে জান্নাত দিবেন। এটা আমরা বলেছিলাম। আর জিম্মাতু নবীহি, নবীর জিম্মাদারি হচ্ছে নবী যত ভালো কিছু আছে সব তার কওমকে জানিয়ে দিবেন, অর্থাৎ তার উম্মতকে জানিয়ে দিবেন। আর দ্বিতীয় উম্মতের উপর নবী জিম্মাদারি হচ্ছে উম্মত নবীর যত নির্দেশ সব প্রতিপালন করবে, আনুগত্য করে চলবে। এটা হচ্ছে জিম্মাতুল্লাহ জিম্মাতু নবীহি। ও আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, কোরআনে কারিমে যেটা এসেছে, যখন তোমাদের কোনো অঙ্গীকার পূর্ণ করো। আল্লাহর সাথে অঙ্গীকার পূরণ করা আমাদের আবশ্যক। এই অঙ্গীকার পূরণ যদি কেউ না করে, তাহলে সেটা হয়ে যাবে তাওহীদের সাথে তাওহীদকে নষ্টকারী হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে আল্লাহর সাথে অঙ্গীকার হচ্ছে, আমরা একটু আগেও বলেছি, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। তো যে কেউ আল্লাহর ইবাদত না করবে সে শিরিক করলো, সুতরাং সে তাওহীদকে ঠিক রাখতে পারলো না, তাওহীদ নষ্ট করলো। এই জন্য এই কিতাব তাওহীদে তিনি আয়াতটি নিয়ে এসে অধ্যায় বিন্যাস করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা বিষয়টা বুঝতে পেরেছি ও আয়াতের ব্যাখ্যা আমরা গত পর্বে করেছি। আজকে আমরা এমন একটা অংশ আলোচনা করব যেটা তিনি গত পর্বে আলোচনা শুরু করেছেন, শেষ করতে পারেনি। আলোচনাটা হচ্ছে বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমিরকে পাঠাতেন, কোনো বড় অভিযানে অথবা ছোট অভিযানে পাঠাতেন, কোনো কাউকে আমির বানিয়ে পাঠাতেন, নেতা বানিয়ে পাঠাতেন, বাহিনীর প্রধান বানিয়ে পাঠাতেন, তখন তিনি তাকে আল্লাহর তাকওয়ার ওসিয়ত করতেন। তাকওয়া কী জিনিসটা আমরা গতভাবে ব্যাখ্যা করেছি, আজকে আমরা নতুন করে করব না। তো তিনি শেষে বলতেন যে তার সাথে যে সমস্ত মুসলিমরা আছে, অর্থাৎ তার অধীনস্থ যারা বাহিনীর যে জওয়ানরা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে তিনি ওসিয়ত করতেন। এবং তিনি আরও বলতেন যাওয়ার সময়, উকজু বিসমিল্লাহ, আল্লাহর নামে যুদ্ধ করো, যাতে প্রতিটি যুদ্ধটা আল্লাহর নামে হয়, আল্লাহর জন্য হয়। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহকে সাহায্য নিয়ে যে যুদ্ধটা হয়, না হলে যে যুদ্ধ জয়লাভ করা কঠিন হবে। দুইটি অর্থই বৈধ, দুইটি অর্থ নেওয়া যাবে। অর্থাৎ বলা যাবে যে এটা আল্লাহর জন্য যুদ্ধ করবে, একটা হচ্ছে আল্লাহর নাম নিয়ে যুদ্ধ করবে সাহায্য পাওয়ার জন্য। তো এইটা অর্থ হতে পারে উকজু বিসমিল্লাহ। ফি সাবিলিল্লাহ, যুদ্ধ হবে আল্লাহর রাস্তায়। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে অনেকেই যুদ্ধ করে ইয়ার জন্য, নিজের পরিবার, নিজের গোষ্ঠীপ্রীতির জন্য, কেউ বীরত্ব প্রকাশের জন্য, কেউ বা নিজের মর্যাদা প্রকাশের জন্য, কেউ বা দুনিয়া হাসিলের জন্য বা নিজের বীরত্ব প্রকাশের জন্য, অথবা নিজের বংশীয় কিছু দেখানোর জন্য এই জাতীয়, অথবা কোনো রাষ্ট্রের জন্য, অথবা কোনো ভাষার জন্য, অথবা দেশের জন্য, এই জাতীয় যুদ্ধগুলি হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি সাবিলিল্লাহ, যুদ্ধটা হতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় কীভাবে হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, আমরা আগেও জানি, তিনি বলেছেন যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে যেই ব্যক্তি আল্লাহর কালিমাকে উপরে ওঠার জন্য যুদ্ধটা করেছে। আল্লাহর কালিমা কোনটি? আল্লাহর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, এটা প্রতিষ্ঠা করার জন্য।
দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত শিরিক করবে ততক্ষণ পর্যন্ত শিরকে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তিনি বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত তারা এই সাক্ষ্য না দিচ্ছে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। যখন তারা এই সাক্ষ্য দিবে তখন তাদের থেকে হাত গুটিয়ে নিতে বলা হয়েছে, ইলা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক ব্যতীত, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাব আল্লাহ তাআলাই নিবেন, আল্লাহ তাআলাই নিবেন। অর্থ হচ্ছে যুদ্ধের মূল শিরিক বন্ধ করা হচ্ছে যুদ্ধের মূল কারণ। শিরিক বন্ধ করা যুদ্ধের মূল কারণ। এই যুদ্ধ চালিয়ে যেতে হবে আল্লাহর কলেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কলেমাকে উঁচু করার জন্য অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। এটা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওসিয়ত করেছেন। তারপর ওসিয়ত করেছেন, কাতুলু মান কাফারা বিল্লাহ, তাদের সাথে কুফরি করো যারা আল্লাহর, তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহর সাথে কুফরি করে, তাদের সাথে যুদ্ধ করে যারা আল্লাহর সাথে কুফরি করে। তো এখানে কুফরি কারা করে আল্লাহর সাথে? সাধারণত যারা কুফরি করে দুই কারণে কুফরি করে থাকে। একটা হচ্ছে অস্বীকার করা, হচ্ছে অহংকার করা। দুই কারণে কুফরুল জুহুদ ওয়াল ইস্তিকবার, দুই কারণ সাধারণত কুফরগুলো হয়ে থাকে। তো এইটা যারাই আল্লাহর বাণী মানবে না, না মানার দুটি কারণ থাকতে পারে। একটা হচ্ছে সে বুঝে না, জানে না, এটা কারণ থাকতে পারে, মানলেও নিবে না এই বিষয়ে। আরেকটা হচ্ছে অহংকার করার কারণে। সাধারণত কখনো দুটো একত্রিত হয়, কখনো শুধু একটাও থাকতে পারে, শুধু অহংকার করে নেয় নাই। যেমন ইবলিস ইয়াবা ওয়াস্তাকবারা, অস্বীকার করেছে, মেনে নিতে, আবার অহংকারও করেছে। আবার ফেরাউন অহংকারও করেছে, আবার অস্বীকারও করেছে। ও জাহাদু বিহা ওয়াস্তায়কানাত আনফুসুহুম জুলমান ওয়া উলুওয়ান, আল্লাহ তাআলা বলছেন যে তার অন্তর অস্বীকার করেছে, কিন্তু তার অন্তরের ভিতরে তার বিশ্বাস ছিল যে অবশ্যই মুসা হক নিয়ে এসেছে। কিন্তু সে কেন অস্বীকার করেছে? কারণ তার রাজত্ব চলে যাবে, তার কর্তৃত্ব চলে যাবে, নেতৃত্ব চলে যাবে, সেজন্য সেটা মেনে নিতে পারেনি। তো এই উম্মতের মধ্যে আবু জাহালরা সেই কারণে মেনে নিতে পারেনি, কারণ এর কারণে তাদের নেতৃত্ব কর্তৃত্ব খর্ব হবে। তো এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারণ তারা কুফরি করেছে। তো যারা কুফরি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এরপর রাসূল আবার বলছেন উগজু, এটা তাকিদ, যে আবার যুদ্ধ করো তোমরা। অর্থাৎ যুদ্ধকে তোমরা কঠিনভাবে নয়, এটা তোমরা সাধারণভাবে নিও না। ওয়ালা তাগুল্লু, আর তোমরা কোনো গলুল করো না, অর্থাৎ তোমরা ধোঁকাবাজি করো না, গুনার কাজ করো না। গুনার কাজ কি? সেটা হচ্ছে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ বা যেটা পাওয়া যাবে যুদ্ধের মাধ্যমে, সেটা কখনো আত্মসাৎ করো না। এটা কবিরা গুনাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা নাবিয়্যিন ইয়াগুল্লা, নবীর জন্য কখনো এটা উচিত নয়, বা এটা কখনো শোভা পায় না যে তিনি কোনো সম্পদ আত্মসাৎ করবেন, গনিমতের মাল আত্মসাৎ করবেন, বা সরকারি সম্পদ আত্মসাৎ করবেন, জনগণের সম্পদ আত্মসাৎ করবেন। এটা নবীর জন্য কখনো শোভা পায় না। ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমুল কিয়ামা, যে কেউ গলুল করবে, সরকারি সম্পত্তি আত্মসাৎ করবে, অথবা জনগণের সম্পত্তি নিয়ে যাবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সেটা সে নিয়ে আসবে। কি জন্য? বলতে পারেন যে সেখানে আসলে দিয়ে দিবে না, সেটা নয়, বরং এটা নিয়ে আসবে, এটা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। কারণ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি যাকাত দিবে না, যাকাতের মাল আসে তাকে সাপ হয়ে তাকে ধরবে, এইভাবে চোয়ালের মধ্যে কামড় দিয়ে থাকবে এবং বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার কানজ, আমি তোমার পুঞ্জীভূত সম্পদ। তো আমি তোমার মাল, আমি তোমার পুঞ্জীভূত সম্পদ, এইভাবে তাকে কামড়ায় থাকবে। কারণ এটা জনগণের সম্পদ ছিল, আর জনগণের সম্পদ দেয়নি, এই জন্য তাকে সেটা আযাব দিচ্ছে। তো অনুরূপভাবে যারা এই সম্পদ, যারা যে সমস্ত সম্পদ গনিমতের সম্পদ হবে বা জনগণের সম্পদ হবে সেটা নিবে না, তাদের কিয়ামতের মাঠে সেটা তাদের জন্য আযাবের কারণ হবে। দুনিয়াতেও তাদের জন্য সেটা শাস্তির কারণ হবে। রাষ্ট্রপ্রধান ইচ্ছা করলে সেটা তাদেরকে তাদের সব কিছুতে পুড়িয়ে দিতে পারেন, তাদের সম্পদ যা সব পুড়িয়ে দিবেন। এর কারণে যদি কোরআন হয়, অথবা বা কোনো অস্ত্র হয়, অথবা কোনো রূহ জাতীয় কোনো সম্পদ, যেমন কোনো প্রাণী হলো গরু, ছাগল, হাঁস, মোরগ, এগুলো সেগুলি পুড়িয়ে দিবেন। আর বাকি সমস্ত সম্পদ, বাড়ি ঘর, তাদের জিনিসপত্র সব পুড়িয়ে দেবার কথা, পুড়িয়ে দেবার অনুমতি রাষ্ট্রপ্রধান রয়েছে, যারা এরকম রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করবে। বর্তমানে সেটা যদি স্থাবর অস্থাবর যাবতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ হিসেবে নিয়ে কুক্ষিগত বা নিয়ে যাওয়া, তা ক্রয় করার অনুমতি রাষ্ট্রপ্রধান রয়েছে যদি কেউ সরকারি সম্পত্তি আত্মসাৎ করে থাকে, এবং সেটা হয়েও থাকে। কারণ এখানে আলেমরা এ ব্যাপারে একমত দিয়েছেন, যারা রাষ্ট্রীয় সম্পত্তি এইভাবে নিবে তাদের শাস্তি সেটা হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, ওয়ালা তাগদুরু, আর তোমরা খেয়ানত করো না। খেয়ানত এখানে এটা এই বর্তমানে এই মানে আমাদের যে অধ্যায় ছিল, অধ্যায়ের সাথে এই শব্দটির জন্য হাদিসটা এখানে নিয়ে আসা হয়েছে, বোঝা গেল গাদ্দার হচ্ছে আল্লাহ এবং রাসূলের জিম্মাদারি পূর্ণ না করা।
গাদ্দারি করো না, অর্থাৎ তারা তাদের সাথে যদি কাফেরের সাথে কোনো চুক্তি হয়ে থাকে সেই চুক্তির ব্যাপারে খেয়ানত করা যাবে না, কোনোভাবে খেয়ানত করা যাবে না। ইসলাম গাদ্দারিকে হারাম ঘোষণা করেছে, তবে কোনো যুদ্ধের ময়দানে কোনো অঙ্গীকার যদি না থাকে, যুদ্ধের ময়দানে কোনো ব্যবস্থা, কোনো বুদ্ধি করে, কোনো কৌশল করে যদি কোনো কাফেরকে পরাজিত করা যায়, সেটা ইসলাম বৈধতা দিয়েছে। এবং কারণ যুদ্ধ ব্যাপারে ইসলাম বলেছে আল হারবু খিদা, অর্থাৎ যুদ্ধ হচ্ছে ধোঁকার নাম, যুদ্ধ ধোঁকা দিতেই হবে যুদ্ধের মধ্যে। আর হ্যাঁ, যদি চুক্তি হয় সেখানে ধোঁকাবাজি চলবে না। যুদ্ধের ময়দানে এরকম ধোঁকার ব্যাপারে বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমরা গত পর্বে সেটা উল্লেখ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে তখন একজন আসছে, তিনি এক যুদ্ধে বললেন যে কে বের হবে আমার বিরুদ্ধে মল্লযুদ্ধ করতে। একজন বের হয়ে তিনি বললেন যে, বুঝলেন যে তাকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে, তিনি বললেন যে আমি দুজনের সাথে যুদ্ধ করব না। অর্থাৎ এই কথা বলার পর লোকটি পিছনের দিকে তাকালো, ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে আঘাত করে শুইয়ে দিলেন। তো বুঝাতে চাইলেন, তিনি শুধু বলেন নাই যে দুজন বের হয়েছে, তিনি শুধু বলেন যে আমি দুজনের সাথে যুদ্ধ করবো না। লোকটি মনে করলো পিছন দিক থেকে আরেকজন বের হয়েছে, লোকটি ওদিকে তাকালো, আলী রাদিয়াল্লাহু আনহু সেটাকে সুযোগের কাজে লাগালেন। এটা হচ্ছে যুদ্ধের ময়দানের যে কথা বলে বা কোনো কিছু বলে যুদ্ধ করা, এটা শরীয়তে বৈধ। কিন্তু যদি তাদের সাথে চুক্তি থাকে, তো চুক্তি ভঙ্গ করে কখনো তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যা আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি নষ্ট করা হয়। আমাদের সাথে মুশরিকদের সাথে জিম্মাদারির ব্যাপারে 3টি অবস্থা হতে পারে। আমরা গত পর্বে সেটা আলোচনা করেছিলাম, সংক্ষেপে বলি। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে আমাদের মধ্যে তাদের মধ্যে কোনো অঙ্গীকার নাই। এমত অবস্থায় আমরা তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেব। যদি দাওয়াত তাদের কাছে না পৌঁছে থাকে, দাওয়াত দিয়ে তাদের যদি দেখে যে দাওয়াত তারা নিচ্ছে না, তখন যুদ্ধ হতে পারে। অথবা যদি তারা জিজিয়া দেয়, তাহলে জিজিয়া নিতে হবে তাদের থেকে। যদি তাও না হয়, তাহলে তাদের সাথে যুদ্ধ চলবে। অর্থাৎ প্রথমে তাদের সাথে যুদ্ধে ইসলামের আহ্বান জানানো হবে, তারপর যদি তারা অস্বীকার করে ইসলাম নিবে না, তাহলে তাদেরকে জিজিয়ার আহ্বান জানানো হবে। যদি তা না হয়, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করা হবে। এটা হচ্ছে ওদের সাথে, যাদের সাথে ইসলামের কোনো জাতির সাথে যে আমাদের চুক্তিবদ্ধতা না থাকে, শান্তির চুক্তি না থাকে, বা শান্তি রক্ষার বা দুধ বিনিময় বা তাদের সাথে আমাদের শান্তিপূর্ণ সহ অবস্থানের কোনো চুক্তি না থাকে। যদি এরকম যদি আমাদের সাথে এরকম চুক্তি থাকে, দ্বিতীয় অবস্থা, সেটা হচ্ছে এমন কোনো চুক্তি আছে যার মাধ্যমে আমরা পরস্পর একে অপরের সহযোগী থাকবো, কথা হচ্ছে, অথবা একে অপরের আক্রমণ করবো না, এমন কোনো চুক্তি থাকে, তাহলে আমরা এখানে এই চুক্তি পালন করে আমাদের উপর ওয়াজিব হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সূরা তাওবা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যতক্ষণ তারা তোমাদের সাথে চুক্তি নষ্ট করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে চুক্তি উপরে অটুট থাকবে। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, ফাআতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তাদের সাথে কৃত অঙ্গীকার তোমরা যতদিন পর্যন্ত তারা পূর্ণ রাখে, ততদিন তোমরা পূর্ণ করবে। সূরা তাওবা 4 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। তৃতীয় অবস্থা হচ্ছে যে তাদের সাথে আমাদের চুক্তি আছে, কিন্তু এই চুক্তি তারা যে কোনো সময় ভঙ্গ করার বিভিন্ন রকমের আলামত তাদের কাছ থেকে প্রকাশ পেয়েছে। এমত অবস্থায় তাদেরকে জানিয়ে দিতে হবে, স্পষ্ট জানিয়ে দিতে হবে, তোমাদের সাথে আমাদের এখন চুক্তি নাই, তোমাদের এই কারণে তোমাদের কোনো আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ যে অবস্থা ছিল, সে অবস্থা এখন আর বিরাজ নেই। এটা যদি করা হয়, তারপর যুদ্ধ করা যাবে, কিন্তু না জানিয়ে যুদ্ধ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়া। আর যখন আপনি কোনো কওমের ব্যাপারে তাদের খেয়ানতের আশঙ্কা করবেন, তখন আপনি তাদের চুক্তি সম্পূর্ণরূপে ছুড়ে দিবেন তাদের উপরে, যে কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল খায়িন, যারা খেয়ানত করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুমাথিলু, আর তোমরা বিকৃতি করো না, অর্থাৎ মারার পরে এরপর লাশের বিকৃতি করো না। অনেক সময় লাশের বিকৃতি করা হয়, চেহারা কাটা হয়, মাথা কাটা হয়, বা তাদের হাত পা কাটা হয়, বা অঙ্গহানি করা হয়। এটাকে শরীয়ত নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটা আসলেই মানবতা বিরোধী কাজ, এবং এটা অবশ্যই শরীয়ত অনুমোদিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে অন্য হাদিসে নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন যে যদি কেউ সে করে ফেলে, সেজন্য সদকা করে, দান করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে সেটা দেখেছেন। এখন প্রশ্ন, যদি তারা কেউ এরকম করে ফেলে, আমরা কি তাদের সাথে এরকম ব্যবহার করবো কিনা? তো এর ব্যাপারে আলেমরা 2টি মত নিয়েছেন। এক মত, তারা করলো আমরা করবো না। আরেকটি মত হচ্ছে, তারা যদি করে তাহলে তাদের সাথে সেরকম ব্যবহার করতে হবে। তো এখানে কারণ তাদের দলিল দিচ্ছে এখানে এই আয়াত দিয়ে, ফামান ইয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম। এই আয়াতে সূরা বাকারা 194 নম্বর আয়াত দিয়ে তারা দলিল দিচ্ছে, যদি কেউ তোমাদের সাথে যেরকম সীমা লঙ্ঘন করে, তোমরা তাদের সাথে সেরকম সীমা লঙ্ঘন করবে।
অথবা তার আরেকটা কারণ তারা অনেকে এটা বলেছেন যে তারা যদি আমাদের সাথে সীমা লঙ্ঘন করে আমাদের মৃতদেরকে আমাদের যারা হত্যা করা তাদেরকে যদি কোনো তারা বিকৃতি সাধন করে, আমরা যদি না করি তাহলে আমাদের দুর্বলতা বোঝা যাবে, এই জন্য আমাদের সেটা করবো কিনা। তো এটা আলেমদের মধ্যে মতভেদ আছে, তবে দ্বিতীয় মতটি বেশি বিশুদ্ধ। যদি তারা বিকৃতি করে সেখানে বিকৃতির সমপরিমাণ বিকৃতি করা যাবে, কিন্তু প্রশ্ন হতে পারে যে যারা বিকৃতি করেছে তারা তো হয়তো চলে গেছে, আমরা অন্যদের ধরে কীভাবে বিকৃতি করতে পারি, তারা তো অন্যায় করেনি। তখন আমাদের এই প্রশ্নের উত্তর আমরা অন্য আয়াতে পাবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেখি যে ইহুদিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ইহুদিদেরকে ওই সমস্ত কথা আলোচনা করেছেন যেগুলি আগের ইহুদিদের সময় হয়েছিল। এর অর্থ হচ্ছে যে একই গোষ্ঠীর যদি একই রকমের কর্মকাণ্ড করে থাকে এবং তারা বাধা না দেয়, তাহলে বোঝা গেল তারাও এর উপর রাজি আছে, নাহলে তারা কেন বাধা দিল না। অর্থাৎ যেহেতু ওই সময়ে বিকৃতি করেছে আর এই অন্যান্য সৈনিকরা সেটা বাধা দেয় না, বোঝা গেল যে সবার জন্যই তারা যেরকম অন্যায় করেছে এই অন্যায় এদের উপরও সমপরিমাণে বর্তাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকতুলু ওয়ালিদান, আর তোমরা ছোট বাচ্চাদেরকে হত্যা করো না, কারণ ছোট বাচ্চারা যুদ্ধের জন্য নয়। হতে পারে বড় হলে ইসলাম গ্রহণ করবে। অন্য বর্ণনায় এসেছে লা তাকতুল রাহিব, লা ইউক্তাল রাহিব, কোনো পাদ্রীকে হত্যা করো না, ওয়ালা শাইখিন ফানিন, এমন বৃদ্ধকে যে বৃদ্ধ আর অশীতিপর বৃদ্ধ, যে বৃদ্ধ আর কোনো বড় কাজে লাগে না, এরকম বৃদ্ধকে হত্যা করো না, ওলা আমরা নারীকে হত্যা করো না, ইল্লা ইউকাতালু, তবে তারা যদি কোনো যুদ্ধের কাজে ব্যবহৃত হয় তখন তাদেরকে হত্যা করা যাবে। অর্থাৎ তাদের কোনো পরামর্শ চলতেছে অথবা তাদের কোনো নারীর মাধ্যমে তারা বড় ধরনের কোনো যুদ্ধের কাজে লাগাচ্ছে, অথবা যদি তারা কোনো গোয়েন্দা করার জন্য গোয়েন্দাগিরি করার জন্য কোনো রাহেব বা কোনো পাদ্রীকে লাগাচ্ছে, তখন তাদেরকে হত্যা করা যাবে। অথবা তারা যদি এমন দেখা যায় তারা যুদ্ধের উপর মানুষকে প্ররোচনা দিচ্ছে, অথবা যুদ্ধে তাদের বিশেষ কোনো মত আছে, তাহলে তাদেরকে হত্যা করা যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াত সাকিফের সময় দুরাইদ ইবনে সাম্মাকে তার বৃদ্ধ অবস্থা এবং তার অন্ধ অবস্থা থাকা সত্ত্বেও তাকে হত্যা করার নির্দেশনা দিয়েছেন। কারণ তার মাধ্যমে শুধু ক্ষতি হচ্ছিল, তার মাধ্যমে যুদ্ধ চাঙ্গা হচ্ছিল, যে কিছু অবস্থাতে হোক না কেন সে মানুষদেরকে যুদ্ধের প্রতি উৎসাহ দিচ্ছিল, তখন তাকে নিবারণ করার প্রয়োজন ছিল। তো এই জন্য বোঝা যাচ্ছে যে ওলা তাকতুল ওয়ালিদান, তুমি বাচ্চাদেরকে হত্যা করো না, এই হাদিসের অংশ থেকে আলেমরা এই শিক্ষা নিয়েছেন যে ছোট বাচ্চা হত্যা করা যাবে না। তেমনিভাবে ইসলাম গ্রহণ করানোর জন্য নয়, অর্থাৎ আমাদের যে যুদ্ধ সেটা হচ্ছে যুদ্ধ করানোর জন্য, বরং যুদ্ধ করানোর জন্য ইসলাম গ্রহণ করানোর জন্য না, বরং তাদের ইসলামের চারপাশে প্রতিরক্ষা ব্যূহ রচনার জন্য। অর্থাৎ মুসলিম যারা হবে তাদের চারপাশে যেন কোনো কাফের থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই জন্য। এর মধ্যে যদি কেউ ইসলাম গ্রহণ করে সেটা উত্তম, যদি নাও করে তাহলেও তাদের ইসলামের চারপাশে একটা প্রতিরক্ষা ব্যূহ রচিত, সেই জন্য যুদ্ধগুলি হবে। এটা একটি গুরুত্বপূর্ণ মাসালা, অনেকে সেটা বোঝেন, অনেকে মনে করে শুধু কাফেরদের হত্যা করার উদ্দেশ্য আমরা এই যুদ্ধ করে থাকি, কথা ঠিক না। আমরা দুই কারণে যুদ্ধ করে থাকি। হ্যাঁ, ইসলাম আল্লাহর ইবাদত, বান্দার ইবাদত থেকে আল্লাহর ইবাদত দিকে মানুষকে নিয়ে আসার জন্য, যদি কেউ নাও আসে সেই জন্য অন্তত ইসলামের বিরোধিতা করতে না পারে এবং ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে না পারে, সেই জন্য ইসলামের চারপাশে, মুসলিমদের চারপাশে, ইসলামী রাষ্ট্রের চারপাশে যেন প্রতিরক্ষা ব্যূহ রচিত হয়, সেই জন্য যুদ্ধগুলি হবে। এটাই হচ্ছে বিশুদ্ধতম মত। শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই মতটিকে গ্রহণ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা লাকুইতা আদুওয়াকা, এরপর যখন তুমি তোমার শত্রুর সাথে সাক্ষাৎ হবে। এখানে আদু বলা, শত্রু বলা হয়েছে এই জন্য, কারণ ইহুদি নাসারাও শত্রু, কাফেরও শত্রু। তো এখানে বলা হয়েছে যে লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিনা, মুশরিকদের কথা বলার কারণে উদ্দেশ্য হচ্ছে মূল শত্রু কিন্তু আমাদের মুশরিক। ইহুদি নাসারারা কখনো কখনো আমাদের জন্য কখনো কখনো কোনো কারণে তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পারে এবং কখনো কখনো ইসলামের দিকে আসতে পারে, কখনো তারা রহমদিল হতে পারে, কিন্তু মূল শত্রু শিরক হওয়ার কারণে মূল শত্রুতা যুদ্ধের মূল কারণ হচ্ছে শিরকটা। এটা যুদ্ধের মূল কারণ হচ্ছে শিরক। এটা বোঝার জন্য বলা হয়েছে যে লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিন। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া সূরা মুমতাহান 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটাকে যে গুরুত্বের সাথে বলেছেন, আদু শত্রুটাকে গুরুত্ব দেখানোর জন্য, যুদ্ধ তোমাদের, এরা শত্রু, মুশরিকরা তোমাদের শত্রু, ইহুদি নাসারা তোমাদের শত্রু, সেই হিসাবে আদু শব্দটা উল্লেখ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে এরা তোমাদের শত্রু।
আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা তোমাদের বন্ধু বানিয়ে না। এটা যুদ্ধের কথা বোঝা যাচ্ছে না, কারণ শত্রু বোঝা যাচ্ছে না। ইহুদি নাসারাদের বিরুদ্ধে এরপরে যদিও শত্রুর কথা এসে থাকে, কিন্তু সেটা প্রথমেই সেটা গুরুত্ব বোঝা যায় না। এই জন্য সূরা মুমতাহানার এই আয়াতটি কঠিনভাবে বোঝাচ্ছে যে ইহুদি নাসারা আমাদের শত্রু, মুশরিকরা আমাদের শত্রু, এদের শত্রুতার কারণেই তাদের সাথে যুদ্ধটা আমাদের হবে। যুদ্ধের ময়দানে কি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি বলছেন যে যুদ্ধ যখন শুরু হবে বা যুদ্ধের সাক্ষাৎ হবে মুশরিকদের সাথে, ফাদউ মিনা সালাসি খিসাল, তিনটির যে কোনো একটি তুমি তাদেরকে আহ্বান জানাবে। তিনটির মধ্যে এক নম্বর হচ্ছে ইসলামের দিকে আহ্বান জানানো। ইসলামের দিকে আহ্বান জানানো, এটা আমরা গতভাবে আলোচনা করেছিলাম। এই জন্য ইসলামের দিকে আহ্বান জানানো, ফাইন আজাবুকা, যদি তারা ইসলামের দিকে আহ্বান মেনে নেয়, যে আমরা ইসলাম গ্রহণ করে নিলাম, অর্থাৎ আমল শুরু করে দিল, অর্থাৎ শুধু ইসলাম গ্রহণ করলাম বলে হবে না, সময় নিয়ে তারা যখন সালাত পড়া শুরু করলো তখন পর্যন্ত, অন্য আয়াতে বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা, যদি তওবা করে এবং সালাত কায়েম করে, ওয়া আতু যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাদের পথ ছেড়ে দেওয়া, অর্থাৎ তাদের আক্রমণ করে না, সত্যিকার মুসলিম বলে তখন বোঝা যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন আজাবুকা, যদি তারা ইসলাম গ্রহণ করে, ফাকবাল মিনহুম, ইসলাম তাদের থেকে আপনি তুমি গ্রহণ করে নিবে। সুম্মা দুরহুম ইলা তাহাউল মিন দারিহিম ইলা দারিল মুহাজিরিন, এরপরে যে অংশটুকু বলা হচ্ছে এটা হচ্ছে ওই সমস্ত বেদুইনদের জন্য যারা ওই সময় যুদ্ধ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকেই যুদ্ধ করছে, তাদের এলাকা ভিত্তিক, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরে তাদের কি কাজ হবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। যদি কেউ ইসলাম গ্রহণ করে, যদি সে বেদুইন হয়, যদি এমন দূরে থাকে, মুসলিম দেশে না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে তাদেরকে নির্দেশ দেওয়া হবে যে তোমরা তোমাদের এলাকা থেকে মুহাজিরদের এলাকা, অর্থাৎ মদিনা অথবা যেখানে মুসলিম রাষ্ট্র আছে সেখানে তোমাদের হিজরত করে আসতে হবে। কি জন্য? যদি তোমরা এটা করো তাহলে তোমাদের কিছু উপকারিতা আছে। সেই উপকারিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আখবিরহুম, তখন তাদেরকে জানিয়ে দাও, আন্না মিন ফাআলু যালিকা, যদি তারা হিজরত করে মুসলিমদের এলাকায় চলে আসে বা দারুল হিজরাত মদিনাতে চলে আসে, ফালাহুম মা লিল মুহাজিরিন ওয়া আলাইহিম মা আল মুহাজিরিন, তখন তাদের উপর দায়িত্ব হবে, মুহাজিররা যা যা করে, মুহাজিররা কি করে, মুহাজিররা করে যুদ্ধ করে, কি জন্য? আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, তোমাদেরকেও আল্লাহর রাস্তায় জিহাদ যুদ্ধ করতে হবে এবং ইসলামকে প্রচার প্রসারে সহযোগিতা করতে হবে। ওয়া ফাইন আবাউ ওয়া আলাইহিম মা আল মুহাজিরিন, আজ ওখানে হিজরত করলে আর তাদের উপরও ওই দায়িত্ব পড়তে হবে যা মুহাজিরদের উপর পড়তে হবে। কি সেটা পড়তে হবে? যে অর্থাৎ তোমরা যুদ্ধ করলে যুদ্ধের বিনিময়ে গনিমত পাবে, আর যদি যুদ্ধ না করো তাহলে তোমরা গনিমত পাবে না। অর্থাৎ যদি তোমরা হিজরত করে মুসলিমদের এলাকায় আসো, তাহলে মুসলিমরা যদি কোনো যুদ্ধে জয়লাভ করে যে সমস্ত মাল গনিমত পাবে, এটা তোমরা পেলে, আর যদি তোমরাও পাবে। আর যদি তোমরা মুসলিমদের এলাকায় এবং মুসলিমরা যদি যুদ্ধ লাগে, তোমার যুদ্ধ তাদেরকে সহযোগিতা করতে হবে, এটা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য, এই দুটা করতে হবে। আর যদি তোমরা ফাইন আবু আন ইয়াতাহাওয়ালু মিনহা, আর যদি তারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু মুসলিমদের এলাকায় হিজরত করে আসতে, অর্থাৎ ইসলামিক রাষ্ট্রের অধীন না আসতে, সরাসরি অধীনস্থ জায়গাতে না আসে, মদিনা সরকারের অধীন না হয়, ইসলামিক রাষ্ট্রের অধীন না হয়, ফাখবিরহুম আন্নাহুম ইয়াকুনুনা কাআরাবিল মুসলিমিন, তখন তাদেরকে জানিয়ে দিন, তো জানিয়ে দাও যে তারা হবে মুসলিমদের বেদুইনদের মতো। ইয়াজরি আলাইহিম হুকমুল্লাহ তাআলা, তাদের উপর আল্লাহর বিধান প্রবর্তিত হবে। ওয়ালা ইয়াকুন লাহুম ফিল গানিমাতি ওয়াল ফাই সেই, অর্থাৎ তারা আল্লাহর বিধান মতো চলতে হবে, শরীয়ত মোতাবেক চলতে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। কিন্তু তারা মুসলিমরা যদি কোনো যুদ্ধ জয়লাভ করে, সেই যুদ্ধের কোনো অংশ, ফাই বা গনিমত কোনোটাই তারা পাবে না, যদি না তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে। যদি সেখান থেকে এসে মুসলিমদের সাথে যুদ্ধ করে তাহলে তারা সেটা পাবে, কিন্তু এটা গনিমত পাবে। কিন্তু ফাই পাবে কি, এই ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। অধিকাংশ আলেমদের তারা ফাই পাবে না, কারণ তারা মুসলিমদের সাথে সে যুক্ত হয়নি আগে থেকেই, শুধু যুদ্ধের ময়দানে যুক্ত হওয়ার কারণে তাদের ফাইয়ের অংশ তারা পাবে না। ফাইনহুম আবাউ, যদি তারা ফিরে অস্বীকার করে যে আমরা ইসলাম গ্রহণ করবো না, ফাসআলহুম, তাদেরকে জিজ্ঞাসা চাইবে। ইতিপূর্বে যে তিনটি কথা আলোচনা হয়েছে সেটা আমি সংক্ষেপে বলতেছি। যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে প্রথম বলতে হবে যে তোমরা হিজরত করে মুসলিমদের রাষ্ট্রের অধীনে চলে আসো, সেখান থেকে চলে আসো, যাতে করে তোমরা যুদ্ধ অংশগ্রহণ করতে পারো, গনিমত পেতে পারো। যদি তারা বলে যে না আমরা যুদ্ধ করবো কিন্তু আপনাদের এলাকা আসবো না, তাহলে তাদের গনিমত পাবে, কিন্তু ফায়ের ব্যাপারে মতভেদ আছে, দুটি মত, কেউ বলে পাবে, কেউ বলে পাবে না। আর যদি বলে আমরা আমাদের জায়গায় থাকবো, জিহাদও করবো না, তখন তাদের জন্য গনিমতের অংশ, ফায়ের অংশ কিছুই থাকবে না। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। এটা হলো ওই ব্যক্তি প্রথম কাজ, যে কোনো মুশরিকদের সাথে দেখা হলে কি করবে। তোমার সাথে দেখা হলে প্রথম কাজ হচ্ছে তাহলে যে তারা ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানাবে। ইসলাম গ্রহণ করলে তাদের জন্য এই নীতি যেটা বলা হয়েছে,
দ্বিতীয় কাজ হচ্ছে ফাইনহুম আব্বাউ, যদি স্বীকার করে না আমরা ইসলাম গ্রহণ করবো না, অর্থাৎ ইসলাম গ্রহণ করবে না, তাহলে ফাসআলহুমুল জিজিয়াতা, তাহলে তাদের কাছে তোমরা জিজিয়া চাইবে, তাদের কাছে তোমরা জিজিয়া চাইবে। এখানে একটা শব্দ হাদিসে বলেছে ফাসআলহুম, তাদের কাছে চাইবে। এই চাওয়াটা অর্থ দান চাওয়া, কোনো কিছু চাওয়া। এই চাওয়ার তো প্রশ্ন করা না, অনেক সময় সুয়াল কি, সুয়াল অর্থ প্রশ্ন করা, একটা সুয়াল আছে আমার প্রশ্ন করা, এটা উদ্দেশ্য নয় এখানে। এখানে হচ্ছে চাওয়া, কোনো পয়সা চাওয়া, নির্দিষ্ট একটা অঙ্ক চাওয়া, অ্যামাউন্ট চাওয়া। এই জন্য কোরআনে কারিমে কোথাও 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 প্রশ্ন করার ক্ষেত্রে শব্দ এটা ব্যবহার হয়েছে, সুয়াল শব্দ ব্যবহার করে, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, তখন এই সুয়াল অর্থ জিজ্ঞাসা করা, কিয়ামত ইয়ানামত কখন সেটা সংঘটিত হবে। আবার জিজ্ঞাসা করছে ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তা আপনাকে তাদের জন্য কি হালাল করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে দুইটা মফুলে থানি লাগে, অর্থাৎ যখনই যদি অর্থ হয় প্রশ্ন করা, তখন সেখানে প্রশ্ন করা অর্থ তো সুয়ালের পরে একটা মোতাআদ্দি হইতে হয়, কখনো মোতাআদ্দি হয় আন দ্বারা, কখনো মোতাআদ্দি হয় জুমলা ইস্তেফহামিয়া, একটা পুরো জুমলা ইস্তেফহামিয়া হয়, মোতাআদ্দি এটা দিয়ে হয়। আর যদি শুধু কোনো কিছু চাওয়া হয়, টাকা পয়সা বা ইত্যাদি কোনো নির্দিষ্ট জিনিস অ্যামাউন্ট বা কোনো কিছু চাওয়া হয়, তখন সেখানে সরাসরি মোতাআদ্দি হয়, সেখানে আর অতিরিক্ত কোনো শব্দ দিয়ে মোতাআদ্দি বানাইতে হয় না। যেমন বলা সাআলতু যায়েদান কিতাবান, যায়েদের কাছে আমি একটি কিতাব চেয়েছি, এখানে আন হইলে সাআলতু যায়েদান আন কিতাব, তাহলে অর্থ প্রশ্ন করা হবে, তাই কিতাব সঙ্গে প্রশ্ন করেছে, যায়েদ কিতাব কিতাব চেয়েছি, এটা এখানে সরাসরি ফাসআলুহুম জিজিয়া, অর্থাৎ তাদের কাছে জিজিয়া নিবেন, জিজিয়া চাইবেন, যে তোমাদের জিজিয়া দিতে হবে। জিজিয়া অর্থ হলো একটা পুরস্কার বা একটা বিনিময়। কি জন্য বিনিময়টা দিবে? বিনিময়টা এই জন্য দিবে, তাদের জান মালের হেফাজতের জন্য মুসলিম শাসকরা কষ্ট করবে, তারা দৌড়াদৌড়ি করবে, এই জন্য তাদের জানমালের হেফাজতের জন্য এবং মুসলিম দেশে বসবাসের জন্য তাদের একটা জিজিয়া দিতে হবে। যদি কেউ জিজিয়া দেয় তো সে হলো জিম্মি। জিম্মির সম্পদ এবং রক্ত, সন্তান সন্ততি, এগুলি জিজিয়ার বিনিময়ে তাদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, জিজিয়া দিবে ইয়াদ হাত দিয়ে, তারা ছোট অবস্থায়, অর্থাৎ তারা জিজিয়া দিবে তাদের নিজ হাতে, অন্য কেউ খাদেমে এসে দিবে বা লোক দিয়ে দিবে, কারো মাধ্যমে পাঠিয়ে দেবে, সেটা চলবে না, নিজে এসে জিজিয়া দিবে। এটা এক অর্থ। আরেক অর্থ হচ্ছে তারা তাদের তোমাদের শক্তি আইয়ে দিন, তোমাদের শক্তি দেখে তারা জিজিয়া দিয়ে দিবে, তোমাদের শক্তি সেখানে অবশ্যই থাকবে। দুইটি অর্থ হতে পারে। কেউ কেউ অর্থ করেছে এটা যে তারা দিবে, তোমরা জোর করে তোমরা সে টেনে নিবে, অর্থাৎ তাদেরকে দয়া দেখাবে না, সেটা জোর নেওয়ার ক্ষেত্রে তোমরা একটু শক্তভাবে নিবে, এটা হতে পারে অর্থ। ওয়াহুম সাগিরুন, অর্থাৎ তোমরা এমন অবস্থায় যে তাদের থেকে জিজিয়া নিবে, তাদের অবস্থা তারা নিচ হীন এই অবস্থায় থাকবে, অর্থাৎ তাদের কোনো বড় কিছু দেখিয়ে তারা বিশাল বিশাল বড় বড় দেখিয়ে নিজেদের সমবিবহারে এসে দেখানোর সেরকম সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এটা এক অর্থ। আরেক অর্থ হচ্ছে যে তারা তোমাদের কাছে এটা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে লাইনে দাঁড়িয়ে দিবে, যাতে করে সেখানে সম্মান বোঝা না যায়। দুটো অর্থ হতে পারে এখানে। তো তাহলে কি দিতে হবে? জিজিয়া দিতে হবে। দ্বিতীয় অবস্থা জি দিতে হবে। ফাইনু আজাবুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম গ্রহণ না করলে জিজিয়া দিবে, জিজিয়া তো তারা মেনে নেয়, ফাকবাল মিনহুম ওয়া কুফা আনহুম, গ্রহণ করে নাও এবং তাদের থেকে তাদের উপর কোনো আক্রমণ করবে না। ফাইনহুম আবাও, যদি তারা অস্বীকার করে, ফাস্তাইন বিল্লাহ ওয়া কাতিলহুম, তাহলে তাদের আল্লাহর উপর সাহায্য নিয়ে আল্লাহর সাহায্য করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ আল্লাহর কাছে সাহায্য না চাইলে সেই ব্যক্তি কোনোদিন সফলতা পাবে না, সে ব্যক্তি কোনো যুদ্ধে সফলতা পাবে না, এবং এই ইসলামের নীতিও নয়, আল্লাহ সাহায্য ব্যতীত যুদ্ধ করা ইসলামের নীতি নয়। ও কাতিলহুম ৩ নম্বর অবস্থা, যদি অস্বীকার করে তাহলে তাদের যুদ্ধ করতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নীতি বর্ণনা করছেন। এই নীতিগুলি আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শেখ ইসলাম মওদুদী আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এখানে নিয়ে এসেছেন, কারণ এটা তার অধ্যায় বিন্যাসের সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেছেন ওয়াইজা হাসারতা আলা হাসনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন কোনো কিল্লার বা কোনো দুর্গ তুমি যখন ঘেরাও করবে, আরাদুকা আন তাজআলাহুম জিম্মাতাল্লাহি ওয়া জিম্মাতা নবিয়্যিহি, তারা বললো যে আমরা আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারিতে নামলাম, অর্থাৎ তারা মেনে নিল যে ঠিক আছে আমরা থাকতে পারছি না, আমরা তোমাদের কথা শুনলাম, আমরা পরাজিত হয়ে গেলাম, কিন্তু আমাদের শর্ত হচ্ছে আমরা আল্লাহ রাসূলের জিম্মাদারিতে নামলাম। এটা তারা বলল যে আমরা এই হিসাবে নামলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে অঙ্গীকার আছে সেটা অনুসারে আমরা নামবো। এই কথা বলার পরে এই কথা যদি কেউ বলে
ফালা তাজআলহুম জিম্মাতাল্লাহি জিম্মাতা নবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অসম্ভব, তখন তুমি আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি, আল্লাহ জিম্মাদারি রাসূলের জিম্মাদারি তোমরা নিবে না, মেনে নিবে না, এই কথা তাদের থেকে নিবে না। কেন নিবে না? ওয়ালাকিন জাআল্লাহুম জিম্মাতাকা ওয়া জিম্মাতা আসহাবিকা, তুমি যখন যুদ্ধে যেহেতু আসো, তোমার জিম্মা, তুমি যা বলবে সেটা তাদেরকে মানতে হবে, তোমার সাথীরা যা বলবে সেটা তাদেরকে মানতে হবে। কেন? ফাইন্নাকুম আন তুখফিরু জিমামাকুম ওয়া জিম্মাতা আসহাবিকুম আহওয়ান, কারণ তোমরা তোমাদের জিম্মাদারি এবং তোমাদের সাথীর জিম্মাদারি যদি তোমরা কোনো কারণে ভঙ্গ করো, সেটা খুবই হালকা হবে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি ধ্বংস মিন আন তাকফিরু জিম্মাতাল্লাহ ওয়া জিম্মাতা নবিহি, আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারির সাথে গাদ্দারি করাচ্ছে, ভঙ্গ করাচ্ছে। অর্থাৎ যদি কখনো কখনো যুদ্ধের কারণে কোনো জিম্মাদারি, কোনো কারণে যুদ্ধ করতে হয়, কোনো কারণে তাদের সাথে চুক্তিভঙ্গ হতে হয়, কোনো কারণে এরকম কিছু হলে তোমাদের সাথে যে চুক্তিভঙ্গ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের সাথে জিম্মাদারি নষ্ট হলে খুবই বড় ধরনের গুনার কাজ হবে। এই জন্য তোমরা কখনো তাদেরকে বলবে না যে তারা যখন বলবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মাদারিতে না অবতীর্ণ হচ্ছে, আপনাদের সাথে চুক্তি করবো, তোমরা রাজি হবে না, বলে যে না আমরা এই শর্তে রাজি হব না, বরং তোমরা আমাদের শর্তে আসতে পারো, আমাদের শর্ত যদি ভঙ্গ হয় তখন আমরা যুদ্ধ করতে পারি সহজে। আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি তারা হয়তো তারা ভিন্ন ব্যাখ্যা করে তারা বাঁচতে চাইবে, সেটা হবে না। তোমাদের সুনির্দিষ্ট জিম্মাদারি দিয়ে তোমরা তাদেরকে বেঁধে নাও যে এই শর্ত তোমাদেরকে আমাদের কথা অনুসারে আমাদের কথায় তোমরা অবতরণ করতে পারো, অর্থাৎ দুর্গ থেকে তোমরা নেমে যাও এবং দুর্গ আমাদের হাতে হস্তান্তর করতে হবে। অর্থাৎ যুদ্ধে পরাজয় বরণের জন্য শর্তগুলো তোমাদের নিজস্ব শর্ত হতে হবে। আল্লাহ এবং রাসূলের শর্ত বলে দিলে সেটা তোমরা কখনো মেনে নিবে না, কারণ হতে পারে আল্লাহ এবং রাসূলের কোনো শর্তকে তোমরা ভঙ্গ করে ফেলবে, তখন গুনাহটা বেশি হবে। আর তোমাদের যে শর্ত তোমরা দিচ্ছ সেখানে সেটা ভঙ্গ হওয়া খুবই, আল্লাহ এবং রাসূলের সাথে জিম্মাদারি ভঙ্গ হওয়ার চেয়ে অনেক কম গুনার বিষয় হয়ে দাঁড়াবে। ওইজা হাসারতা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আহলে হাসিন কোনো দুর্গ বা কিল্লাকে তোমরা ঘেরাও করবে, ফাআরাদুকা আন তুনজিলাহুম আলা হুকমিল্লাহ, তারা যদি চায় যে আল্লাহর হুকুমে আমরা নাজিল হব, ফালা তুনজিলহুম আলা হুকমিল্লাহ, তুমি তাদেরকে আল্লাহর হুকুমে নাজিল করবে না। ওয়ালাকিন আনজিলহুম আলা হুকমিকা, তোমরা যেন আমি যেমন বলি আমরা তোমাদেরকে দুর্গ ছাড়তে হবে, আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর হুকুমের উপর তোমাদেরকে ছাড়া যাবে না। এই জন্য, কারণ তুমি আল্লাহর হুকুম কোনটা তুমি ঠিকই বলতে পারবে না। ফাইন্নাকা লা তাদরি আতুসিবহিম হুকমাল্লাহ আমলা, কারণ তুমি ইজতিহাদ করতে পারো, এমন সময় করার পর তুমি বুঝবা যে আসলে তুমি আল্লাহর হুকুমের পর্যন্ত নাজিল হয়েছে কি হয়েছে তুমি বলতে পারো না, কারণ আল্লাহর হুকুম এদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুমটা কি এটা জানা তোমাদের উপর কঠিন। বরং তোমরা বলতে পারো যে এদেরকে আমরা শাস্তি দিব, এটা 10 বছরের 20 বছরের যুদ্ধ, বা এটাদের আমরা করবো, যুদ্ধ বিনিময় করবো, এটা হতে পারে একজন রাষ্ট্রপ্রধান অবস্থা অনুসারে বিচার করতে পারে। এবং তারা যদি বলে আল্লাহর হুকুমে নাজিল হবে, আল্লাহর হুকুম কি এদের ব্যাপারে, এটা তোমরা হয়তো ইজতিহাদ করে ঠিক মতো তোমরা সেখানে পৌঁছতেও পারবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাকা লা তাদরি, তুমি জানো না, আতুসিবহিম হুকমাল্লাহ আমলা, তুমি তাদের ব্যাপারে আল্লাহর হুকুমে যেতে পারবে কি পারবে না, আল্লাহর হুকুম কোনটা তোমরা সেটা কি পাবে কি পাবে না, এটা তোমরা জানো না। এই জন্য ইমানদার বলে থাকে যে প্রত্যেকটি মুজতাহিদ কখনো কখনো সফল নাও হতে পারে। হ্যাঁ, ইজতিহাদের কারণে সে সব পাবে, কিন্তু সবসময় সে বিশুদ্ধতা পাবে এমন কোনো কথা নেই। যেমন রাসূলুল্লাহ এখানে বলেছেন যে তুমি সব আর হক পাবে না, এর অর্থ হলো যুদ্ধ কেউ ইজতিহাদ করলেই যে বিশুদ্ধ মতটাই পাবে সবসময় তা কিন্তু নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হুকুমে যেহেতু সে খুঁজতেছে, তারা কিন্তু মানুষও চাইবে, কিন্তু হয়তো দেখা যায় আল্লাহর হুকুম এটা কোনটা তারা নির্ধারণ করতে পারে না, ওই সময় তাদের ভুল হয়ে যেতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তো আল্লাহ তাদেরকে জানিয়ে দিতেন যে এটা ঠিক হয় না, এটা ঠিক হয়েছে, আল্লাহ রাসূলকে জানিয়ে দিতেন। কিন্তু এখন তো আর মোটেই জানার সুযোগ নাই। তাহলে এখন পুরোপুরি আমাদেরকে যখনই এরকম কোনো যুদ্ধ হবে, সেখানে কোনো কাফেররা বলবে যে আল্লাহর হুকুমে আমরা রাজি আছি, বলবো যে হ্যাঁ আল্লাহর হুকুম রাজি আছো, কিন্তু আমরা এটা আলাদা কথা, কিন্তু আমরা যেটা নির্ধারণ করে দেই সেটার উপরেই তোমাদেরকে এখন আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর হুকুমে আত্মসমর্পণ করে এটা বলবে না, কারণ আল্লাহর হুকুমে এটার উপর রাজি হবে না, কারণ তোমরা এটা এদের সাথে আমরা আল্লাহর হুকুম কি সেটাতে আমরা হয়তো এটা পৌঁছতেও পারি, অথবা নাও পৌঁছতে পারি, কারণ আমরা তাদের ব্যাপারে আল্লাহর হুকুমের জায়গায় পৌঁছার ব্যাপারে ইজতিহাদ কখনো ইজতিহাদে আমরা সঠিক পথটি নাও পেতে পারি, কারণ সবসময় সবার ইজতিহাদ শুদ্ধ হয় না।
যদিও প্রতিটি ইজতিহাদ যে করে দেয় সওয়াব পাবে, 1 সওয়াব বা 2 সওয়াব, শুদ্ধ হলে 2 সওয়াব আর ভুল হলে 1 সওয়াব। কিন্তু যদি এদের কথা মানা হয় যে আল্লাহর হুকুমে নাজিল হওয়ার বিষয়টি তাদের সাথে মানা হয়, তাহলে অবশ্যই খুঁজতে হবে কোনটা সওয়াব, আর সওয়াবটা পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আমাদের কাছে আর কোনো ওয়াহী নাই, কোনটাতে বিশুদ্ধ সেটা আমাদের জানার কোনো সুযোগ নেই। আমরা এই বিশাল হাদিস আমরা এতক্ষণ পড়লাম, এই হাদিস থেকে আমরা বেশ কিছু জিনিস জানতে পারলাম। আমরা কি কি জানতে পারলাম সংক্ষেপে বলি। 1 নম্বর হচ্ছে যে কোনো ক্রমেই মৃত মানুষের শরীর বিকৃতি সাধন করা যাবে না, এবং গলুল করা যাবে না, অর্থাৎ গনিমতের মাল অর্থাৎ বা সরকারি সম্পত্তি আত্মসাৎ করা যাবে না, গাদ্দারি করা যাবে না, ছোট বাচ্চাদের হত্যা করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে ইমামের জন্য বৈধ আছে যে তিনি বড় বাহিনী এবং ছোট বাহিনী তিনি প্রেরণ করবেন। ইনফিরু খিফাফান ওয়া তিকাল মুজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু মুসলিমদের অবস্থা বুঝে তিনি যদি দেখেন যে নিজে সেটা সামর্থ্য আছে এবং সেটাকে আবার যদি যুদ্ধ বড় ধরে বেঁধে যায়, তিনি সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা তার আছে, তখন তিনি সে যুদ্ধে যাবেন এবং পাঠানোর তার জন্য সেটা বৈধতা রয়েছে। তৃতীয় যে শিক্ষা আমরা পাই হাদিস থেকে তা হচ্ছে যে দাওয়াতের আগে কোনো যুদ্ধ না, দাওয়াতের আগে কোনো যুদ্ধ শুরু করা যাবে না। যুদ্ধ হচ্ছে সর্বশেষ পর্যায়ে। আর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের উপর রাতের বেলা আক্রমণ করেছেন। এর কারণ হচ্ছে যে তাদের কাছে আগেই দাওয়াত পৌঁছে গিয়েছিল এবং তারা দাওয়াত তাদের কাছে পৌঁছে গিয়েছিল, এবং দাওয়াত তখন তাদের কাছে সুন্নাহ ছিল, ওয়াজিব ছিল না, কারণ দাওয়াত তো আগেই তাদের কাছে পৌঁছে গিয়েছিল এইজন্য। চতুর্থ যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে ইহুদি নাসারা এবং মাজুসদের ছাড়াও অন্যদের থেকেও জিজিয়া নেওয়া যাবে। ইহুদি নাসারা এবং মাজুসদের ছাড়াও অন্যদের থেকে জিজিয়া নেওয়া যাবে, কারণ এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে মুশরিকিন বলা হয়েছে, অর্থাৎ মুশরিকদের থেকেও জিজিয়া নেওয়া যাবে, অর্থাৎ ইহুদি নাসারা মাজুস ছাড়াও হিন্দু বৌদ্ধ ওদের থেকেও জিজিয়া নেওয়া যাবে। যেটা নিয়েছিলেন সুলতান আলমগীর তিনি জিজিয়া নিয়েছিলেন ভারতবর্ষের হিন্দুদের থেকে, এবং সেটা তার বৈধ কাজ ছিল। এখানে অবশ্য দুটি মত আছে আমরা জানি। একটি হচ্ছে যে শুধুমাত্র ইহুদি নাসারা থেকে নেওয়া যাবে, কিন্তু আরব মুসলিম থেকে নেওয়া যাবে, অন্যদের থেকে নেওয়া যাবে না। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটা যে সমস্ত কাফেরদের থেকেই নেওয়া যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে মান কাফারা বিল্লাহ, যারা আল্লাহর সাথে কুফরি করে, এটা বলা হয়েছে। এখানে শুধু ইহুদি নাসারা বা ইহুদি নাসারা বলা হয় নাই। 5 নম্বর শিক্ষা হচ্ছে যে এই যুদ্ধ মুসলিমদেরকে ইসলামে প্রবেশ করানোর জন্য নয়। সবসময় মুসলিমদের যুদ্ধ ইসলামে প্রবেশ করানোর জন্য নয়। হ্যাঁ, ইসলামে প্রবেশ করা ভালো। যদি ইসলামে প্রবেশ করার জন্য যুদ্ধ হতো, তো জিজিয়া নিয়ে তাদেরকে ছাড়া হতো না, বরং তাদেরকে বলা হতো যে তোমরা হয় ইসলামে প্রবেশ করবে, নয় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। মাঝখানে যদি জিজিয়া রাখা হয়েছে, তাহলে বোঝা গেল যে সব মানুষকে জিজিয়া ইসলামের ঢুকানোর জন্য যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ হচ্ছে হয় মুসলিম হবে, না হলে সেটাকে মুসলিমদের রক্ষার জন্য কাজ করতে হবে, মুসলিম চারপাশে যেন আক্রমণাত্মক অবস্থা না থাকে, সেটা বন্ধ করার জন্য যুদ্ধগুলো হয়ে থাকে। 6 নম্বর যে শিক্ষা আমরা পাই হাদিস থেকে তা হচ্ছে অঙ্গীকার বিশাল ব্যাপার। যদি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার হয়, সেটাকে কখনো খর্ব করা যায় না। 7 নম্বর শিক্ষা আমরা পাই যে কোনো যুদ্ধে যদি কোনো কিল্লা বা কোনো এলাকার পতন হয়, সেখানে অবশ্যই যুদ্ধের যে প্রধান তার নির্দেশনা অনুসারেই তাদেরকে দুর্গ বা তার এলাকা ছাড়তে হবে। সেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা বলে কোনো রকমের ভ্যাগ অবস্থা তৈরি করা যাবে না। 8 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে আল্লাহর হুকুমে নাজিল করাতে পারবে না, বলতে পারবে না আল্লাহর হুকুমে নাজিল অথবা আল্লাহ রাসূলের হুকুমে নাজিল, এই সমস্ত কথা বলে একটা দুহাত তুলতে পারবে না, যাতে করে পরে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করাতে পারে, এমন কিছু যেন না হয়। 9 নম্বর শিক্ষা হচ্ছে মুজতাহিদ কখনো ভুল করে কখনো শুদ্ধ করে, কখনো শুদ্ধ করে। যারা বলে যে সব মুজতাহিদ শুদ্ধ কাজে এরা ভুল করে, এটা সত্য নয়। সত্য যে কখনো মুজতাহিদ ভুল করবে, কখনো সে শুদ্ধ করে, দুই অবস্থা তার হতে পারে। 10 নম্বর শিক্ষা হচ্ছে ইজতিহাদ কিয়ামত পর্যন্ত অবশ্যই থাকবে। ইজতিহাদের জন্য যদি যে কোনো সময় ইমাম ইজতিহাদ করতে পারে পরিবেশ অনুসারে, তবে যে সমস্ত মাসআলা আগে চলে গেছে, নির্ধারিত হয়ে গেছে, সেখানে কোনো ইজতিহাদ চলবে না। পরবর্তী যে পরিস্থিতি এবং অবস্থার আলোকে
কোনো ইজতিহাদ চলতে পারে এবং সেটা অনুসারে রাষ্ট্রপ্রধান কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন। এবারে কোনোদিন বলার অধিকার নাই কারো যে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে এবং ইমামদের শুধু তাকলিদ করতে হবে, এই কথা বলার অধিকার কারো নেই। কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তাদেরকে তোমার কথায় নিয়ে আসবে, তোমার কথায় তাদেরকে দুর্গ ছাড়তে বলবে, তোমার কথায় তাদেরকে পরাজিত হওয়ার শর্ত দিতে বলবে। এর অর্থ হলো যিনি প্রধান হবেন, বাহিনী প্রধান হবেন, তার কথায় নামতে হবে। তিনি যে ইজতিহাদ করবেন সেই ইজতিহাদ অনুসারে তাদেরকে চলতে হবে। বোঝা গেল যে ইজতিহাদের সুযোগ আছে এবং সেটা চলতে থাকবে। 11 নম্বর শিক্ষা হচ্ছে যে এখানে আল্লাহর হুকুমের কথা বলা হয়েছে। আল্লাহর হুকুম দুই প্রকার, হুকমে কাউনি, যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুমুল্লাহু লি ওয়া খায়রুল হাকিমিন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই বলল, বড় ভাই, যে যতক্ষণ পর্যন্ত আমার পিতা আমাকে অনুমতি না দেয় অথবা আমার কোনো হুকুম না, অর্থাৎ মৃত্যু বা কোনো একটা ঘোষণা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা ছাড়ছি না। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে না নিয়ে আমি যাব না, অর্থাৎ এই বনিয়ামিনকে নিয়ে না নিয়ে আমি যাব না, এটা তিনি বললেন। এখানে হুকুমটা হচ্ছে ইয়াহকুমুল্লাহ লিয়া হুকমে কাউনি, বা আল্লাহ তাআলার কাদারি তাকদিরগত বিধান, যে সেটা তার নির্দেশনা যেটা হবে সেটা এখানে হুকমে শারঈ বোঝানো হয় নাই। হুকমে শারঈ আয়াত অন্য আল্লাহ তাআলা বলেছেন যালিকা হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম, এই হচ্ছে আল্লাহর বিধান, তিনি তোমাদের মধ্যে বিধান দিচ্ছেন, সেটা হচ্ছে হুকমে শারঈ। তো হুকুম দুই প্রকার। এখানে যে বলা হচ্ছে যে হুকমুল্লাহ, আল্লাহর হুকুম, সেখানে হচ্ছে হুকমে শারঈ, হুকমে শারঈ। আর যিনি আমরা বলছে রাষ্ট্রপ্রধান বা তার বাহিনী প্রধান, যিনি যে হুকুম নাজিল করে তার ব্যক্তিগত সেটা নির্দেশনা, সেটা হচ্ছে ব্যক্তির ইজতিহাদ। এখানে হুকুম বলতে হুকমে শারঈ বোঝানো হয়েছে। আমরা এই হাদিস থেকে, এই অধ্যায় থেকে যে সমস্ত মাসাইল পেয়েছি, শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপে সেটা বলেছেন যে 1 নম্বর হচ্ছে আল ফারকু বাইনা জিম্মাতিল্লাহ ওয়া জিম্মাতিন নবী ওয়া জিম্মাতিল মুসলিমিন, যে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি আর মুসলিমদের জিম্মাদারির মধ্যে পার্থক্য করা হয়েছে। আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি সেটা নির্ধারিত কোরআন এবং সুন্নাহ ইজতিহাদ করবে, আর মুসলিমদের জিম্মাদারি মুসলিমরা নির্ধারণ করবে তাদের পরিবেশ পরিস্থিতি অনুসারে যে কাফেরদের সাথে কোন ব্যবহার করতে হবে বা যুদ্ধ কোন ব্যবহার করতে হবে সেটাকে নির্ধারণ পার্থক্য করা হয়েছে। সুতরাং কোথাও যদি কোনো এরকম কোনো কিছু পরিবেষ্টন করে মুসলিমরা, তখন সেখানে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি বললে সেটা গ্রহণ করা যাবে না, যে বরং বলতে হবে আমাদেরকে জিম্মাদারি, আমরা যেহেতু পরিবেশন করেছি আমাদের জিম্মাদারি তোমাদেরকে অবদান করতে হবে। আসানিয়া, দ্বিতীয় যে শিক্ষাটা হচ্ছে আল ইরশাদ ইলা আকাল্লিল আমরাইন খতরান, যে কোনো সময় দুইটা অবস্থা যখন বিরাজ করবে তখন যেটা সবচেয়ে কম সমস্যা এটা গ্রহণ করে নিতে হবে। এখানে যেহেতু আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারিতে নাজিল হওয়া আর যে বাহিনী প্রধান জিম্মাতে নাজিল হওয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাতে নাজিল হলে সেখানে তারা বিভিন্ন রকম প্যাঁচ বের করতে পারে, অথবা তারা বলবে যে আমরা ওইটা চেয়েছি ওইটা হয়নি, অথবা এটা হয়নি, ভিন্ন অবস্থা তৈরি করতে পারে। তখন সেখানে এইটাতে না গিয়ে, এবং এটা যদি কোনো কারণে যদি কোনো এটা ভঙ্গ হয় তাহলে গুনাহ বেশি হবে, তাহলে একজন রাষ্ট্রপ্রধান বা বাহিনী প্রধান তার জিম্মাদারিতে নিয়ে তাদের সাথে চুক্তি করবে, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে বড় গুনাহ থেকে অল্প গুনাহকে, বড় গুনাহ এবং অল্প গুনাহ দুইটা যদি হয়, অল্প গুনাহ নিয়ে সেটাকে কোনো রকমে সারিয়ে নেওয়া যায়, এটা হলো উদ্দেশ্য। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। অন্য আয়াতে এরকম ইসলামের নীতি হচ্ছে এটা, যেখানে দুইটি খারাপ জিনিস পাবে সেখানে ছোট খারাপটা গ্রহণ করে বড় খারাপটা থেকে নিষ্কৃতি পেতে হবে। আমরা জানি যে কাফেরদের যে সমস্ত দেবদেবী তারা ইবাদত করে, এগুলি অবশ্যই গালি পাওয়ার যোগ্য, কিন্তু তাদের গালি দেওয়ার কারণে যেহেতু আমাদের আল্লাহকে তারা গালি দিবে এবং সেটা বড়ই বিপদের কারণ হবে, সেই জন্য আমাদের যেহেতু বড় গুনাহ থেকে বাঁচার জন্য আমরা বড় অসুবিধা আমাদের পড়তে হবে, বড় সমস্যা আমাদের পড়তে হবে, কষ্টের মধ্যে পড়তে হবে। এই জন্য আমাদেরকে তাদের দেবদেবীকে গালি দিতে নিষেধ করা হয়েছে। সুতরাং বোঝা গেল যে সবচেয়ে ছোট মাসলাহাত রক্ষা করে, একটা বড় মাসলাহাতের কারণে ছোট মাসলাহাতের জলাঞ্জলি দেওয়া যায় আছে ইসলামী শরীয়তে। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উগজু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধ করতে হবে এবং আল্লাহ তাআলার শরিয়া মোতাবেক যুদ্ধ করতে হবে এবং আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে যুদ্ধ করা যাবে না। 4 নম্বর শিক্ষা হচ্ছে কাতুল মান কাফারা বিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কুফরি করে তাদের সাথে যুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর অর্থ হচ্ছে যে কাফেরদের সাথে যুদ্ধ করার বিষয়টি এখানে অনুমোদিত। এর বাইরে অর্থাৎ
কুফুরটা হচ্ছে মূল কারণ। এর বাইরে অন্যান্য যে সমস্ত যুদ্ধ হয় সেগুলি এখানে উদ্দেশ্য নয়। সেগুলি কি, যেমন কখনো কখনো যখন যুদ্ধ হয় কেউ জাকাত না দিয়ে যুদ্ধ করা যাবে, কেউ যদি ঈদের নামাজ না পড়ে যুদ্ধ করা যাবে, আযান একামত না দিলে যুদ্ধ করা যাবে। অনুরূপ কখনো কখনো দুইটা দল যদি পরস্পর যুদ্ধের মধ্যে লিপ্ত হয় এবং সেরকম মীমাংসা না আসে তো যুদ্ধ করে একটাকে থামিয়ে দেওয়া যায়, যে যেমনভাবে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন বাগীদের বিরুদ্ধে এবং বাগীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এইভাবে যুদ্ধের আরও কিছু প্রকার আছে, কিন্তু এখানে মূল যুদ্ধটা হচ্ছে যারা কুফুরির সাথে যুদ্ধ, এদের ব্যাপারে কথাটা হচ্ছে মুসলিমদের অভ্যন্তরীণ বা মুসলিম এবং যারা আল্লাহ শরীয়ত মানে না এদের সাথে যুদ্ধের ব্যাপারে এখানে আলোচনা হয়নি। শরীয়ত না মানা লোকদের সাথেও যুদ্ধ করা যায়, যেমন শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যুদ্ধ করেছেন তাতারদের বিরুদ্ধে। তাতাররা কাফের পুরোপুরি বলা যাবে না, কিন্তু তারা আল্লাহ শরীয়ত মানত না, এই জন্য তাদেরকে যারা মানবে না তাদের সাথে যুদ্ধ করাটা ইসলাম অনুমোদন করেছে। ৫ নম্বর শিক্ষা হচ্ছে ইস্তাইন বিল্লাহি ওয়া কাতিলহুম, যে আল্লাহর কাছে সাহায্য চাইতে অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না যুদ্ধের ব্যাপারে। ৬ নম্বর শিক্ষা হচ্ছে যে ফারকু বাইনা হুকমিল্লাহ হুকমুল উলামা, আল্লাহর হুকুম এবং বান্দার হুকুমের মধ্যে পার্থক্য করা। আল্লাহর হুকুমের পরে অবশ্যই শুদ্ধ, বান্দার হুকুম হয়তো শুদ্ধ হইতে পারে, নাও হইতে পারে। আর দ্বিতীয়ত আল্লাহর হুকুমে একজন মানুষ নাজিল হওয়াটা নিষিদ্ধ করতে হবে, আমরা আগেও বলেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার নির্দেশনায় আসবে, কিন্তু রাসূলের পরে অবশ্যই যারা আলেমরা যেটা বলবে যে এটাই এখনকার সময় উপযুক্ত সেটাই গ্রহণ করতে হবে। আল্লাহর হুকুম বলে বসে থাকলে হবে না, কারণ সেখানে তাদের বিভিন্ন রকমের পদ্ধতি তারা আবিষ্কার করতে পারে, অনেক সময় সেটার কারণে তারা ছেড়েও দিতে পারে, হক ছেড়েও দিতে পারে। ৭ নম্বর হচ্ছে যে ইসলাম ৭ নম্বর হচ্ছে কাউনিস সাহাবী ইয়াহকুমু ইনদাল হাজাতি বিহুকমিন লা ইয়াদরি ইউয়াফিকু হুকমাল্লাহ আমলা, যে সাহাবীরা কখনো কখনো এমন প্রয়োজনের সময় এমন কোনো বিচার করতেন যে বিচারের ক্ষেত্রে তারা আল্লাহর হুকুম পেয়েছেন কি পেয়েছেন না এটা তারা বলতে পারেন না। ঠিক সাহাবী নয়, আমরাও পরবর্তী যারাই যুদ্ধ করবে, যারা ইজতিহাদ করবে যুদ্ধের মধ্যে ইজতিহাদ করবে, অনেক সময় তারা এই ভুলটা করতেও পারেন যে আমাদের ইজতিহাদটা শুদ্ধ হয়েছে বা শুদ্ধ হয়নি, এরকম কিছু হতে পারে। কিন্তু যদি কোনো তারা আল্লাহর বিধান হয় সেখানে তাদেরকে নির্ধারিত একটা তিনটা রায় যে কোনো একটা অবস্থা যেতে হবে। আর নিজেদের অবস্থা বিবেচনায় তখন ইমাম বা রাষ্ট্রপ্রধান বা যিনি মুসলিমরা যখন থাকবে তারা পরামর্শ দিতে পারে যে এখন আমাদের এই কাজটি করা উচিত, এই কাজটি করা উচিত না। এর মধ্যে আমাদের আজকের দর্শ শেষ হলো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা আগামী দর্শে আলোচনা করব বাবু মা জা ফিল ইকসামি আলাল্লাহ, এটার উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের ততদিন পর্যন্ত সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।